মেসাস নাদিম ট্রেডার্স থেকে ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভাড়া তালিকা এবং এই নাদিম ট্রেডার্স থেকে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য এবং আমাদের সরাসরি আমাদের সামনে আছেন সেই ব্যবসায়িক নাদিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার ঘরে আমি দেখতে পাচ্ছি যে পাইকার আছে, অন্যান্য ঘরে একটু কম দেখতে পাই। শুনলাম নাকি আপনার ঘরে নাকি দুই একটা কাটানো মার্কেট থেকে কম বিক্রি করেন। একটু কমে বিক্রি করি ভাই, সব আমার নিজের কিনা মাল। এগুলা এই যে 1.5-200 বস্তা 300 বস্তা যাই দেখেন ওটা 30 টাকা নিয়ে পারবেন ভাই। আমরা দেখতে পাচ্ছি ঘরে বেচা বিক্রি চলছে। এই যে পেঁয়াজ, এগুলো যে মূল্য তালিকা দেওয়া রয়েছে একদমই বিক্রি করে দেই, কাস্টমার নিয়ে 2 পয়সা লাভ করে খাও। তা আপনার যে লস হচ্ছে, যে আমার লস হয়ে গেছে, যেটা ওই লস প্রজেক্ট আর ই করে লাভ নাই। লস তো যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর কান্দাকাটি করলে লাভ হইব না, লাভ হবে না। এখন আর লাভ নাই। আচ্ছা আচ্ছা, তার মানে যেটা ছেড়ে দিচ্ছেন যেটা তো লসই গেছে গেছে। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ, নাদিম ট্রেডার্সে তো ক্রেতা আছে এবং বেচা বিক্রি চলছে। আমার প্রতিদিন আপনার আল্লাহর মধ্যে 1-1.5 বস্তা পেঁয়াজ বিক্রি করিস, কোনো সমস্যা হয় না। যাক আলহামদুলিল্লাহ। নাদিম ভাই, আমরা আশা করবো আপনি যেন সবসময় যেন যারা ক্রেতাদেরকে ছাড় দিতে পারেন, সবার যেন আপনার কাছে আসে এবং পেঁয়াজ নিয়ে যায়, এমনকি আমরা আশা করছি। এবং এই যে এদিকে একটা লট দেখতে পাচ্ছি 31 একদম দিয়ে দিছি। একদম বাটায় ছাড় আছে, কিন্তু আমি আবার না করলে কোনো ছাড় দেই না, এটার একটা অভ্যাস আমার। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা কত চলছে? মানে 31 টাকা। এই পাশেরটা এই পাশেরটা লাগে 33 টাকা। 33 টাকা। এনে কিন্তু ক্রেতা আছে, আপনি যা বলবেন অনেকে তো শুনতেছে। এই শুনুক, আমার ঘরে এই যে এটা লাগা পুরো শ্যামবাজার নাই, অন্য ঘরে 40 টাকা ওটা এলাই তো শ্যামবাজারের রেট, আমি 35 টাকা বিক্রি করতেছি। মানে এই লাল পেঁয়াজ হ্যাঁ। মেহেরপুরের। হ্যাঁ, আচ্ছা, আর এই পেঁয়াজটা কত চলছে? এটা 33 টাকা। 33। এই লট কত চলছে? এটা 33। এই যে এখানে এটা মাথা 30 শেষ মাথাটা 30। হ্যাঁ, মাঝখানে এটা 33। 33 টাকা বিক্রি চলছে। কৃষক, আমরা তো পুরো বাজারটা জানালাম। এই যে গড়বড়া মাল আছে, এই যে দেখেন, এই যে গড়বড়া মাল আছে। আমার মাল বড় কাস্টমার এলো, মাল থাকে না, মাল বিক্রি করে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে নাদিম ভাই, আজকে তো পেঁয়াজ সম্পূর্ণ ভালো পেঁয়াজ আসছে ঘরে। পেঁয়াজ সবসময় ভালোই থাকে, এখনকার বাজার তো আর বেশি না। বাজার ওই যে আপনার 30, 31, 32, 33, 34, 35, মাথার পেঁয়াজটা 38 টাকা। আচ্ছা, বেচা বিক্রির চাহিদা কি বেড়েছে? না, পাওয়া যাইতেছে, এখন তো বেচা বিক্রির চাহিদা এখনো বাড়ে নাই। একটু শর্টের সময় বেচা কিনে চাহিদা বাড়বো, চাহিদাটা বাড়বে এটা না? জাল লাগে। হ্যাঁ, নিয়ে যাইতেছে এত সুন্দর এলসি এই সাইজ হলে আজকের বাজারে এটা 70 টাকা থাকতো। এলসি? হ্যাঁ, এলসি হলে 70 টাকা থাকতো। আচ্ছা, এটা আমাদের দেশি। এটাও দেশি দেখা 35 টাকা। 35। আর এলসি হলো 70। এলসি হলে 70। এলসি হলো 70 কেন হবে? এটা 70 মানে কেন, মানে আবার কেন মানে কি প্রশ্ন কারণ করলেন কেন? আমার প্রশ্ন করছি এই কারণে, কেন? কারণ আমাদের এটা তো আমার দেশি পেঁয়াজ। এটা দেশি, এখনকার দেশির ভাবের বাজারের সাথে এটা তাল মিল, এটা ঠিক আছে যে ওইটার সাথে এটা এখন এলসি এনাদের নেই 70 টাকাতে নিয়ে যাবো। আচ্ছা, কিছু পাগল আছে, যেমন আমি একবার পাগল হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ভাই, আপনি বলছেন, আপনি কেন প্রশ্ন করেছি হ্যাঁ, যে ভারত থেকে কিন্তু পেঁয়াজটা আছে, তখন কেন বেশি দাম ভারত মাগ না, এখনো তো দেশের হিসাবে দেশি পেঁয়াজ মাগ না। আচ্ছা, বুঝেন নাই? ভারত মাগ না, আপনার কি আমার কি? আচ্ছা, কিন্তু ভারতীয় পেঁয়াজের দাম বেশি থাকে। হ্যাঁ, বেশি হয়ে জায়গা আনতে আনতে বাজার পাইতে পাইতে বেশি হয়ে জায়গা, বেশি চাহিদা দেয় হালায় ভারতের পেঁয়াজ মার্কেটে থাকলে। আচ্ছা, এই জন্য ওনারা শুল্ক বসায়। শুল্ক বসায়, আবার করে লস খাইছে সবাই। এমন কোন পেঁয়াজের ব্যাপারে নাই যে লস খায় নাই এই বছর। ওই মনে করছে 70 টাকা কিনছি, 80 টাকা বেচা, 70 টাকা কিনছে, 40 টাকা বেচছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে। মানে লসটা রিকভার করতে পারে, রিকভারি করার ক্ষমতা এই বছরে দেয় নাই কে? আল্লাহ দেয় নাই কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলতেছে যে এতই করছে, এই বছর রিকভারি হয় নাই কে? তার মানে আপনার কথা দাঁড়াচ্ছে এই বছর কিছু। তুমি এখনো ঘরের তলে দাঁড়ায়, আমার এখনো 7 লক্ষ টাকা লস আছে ইন টোটালে। আচ্ছা, কিন্তু আমি আপনার কথা বোঝা যাচ্ছে যে এই বছর কৃষকদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল বাজার, নাকি? ছাইরা দেওয়ার ছাড় পায় না, ওই যে একটু লুপ করছিল কৃষক, 120 টাকা পেঁয়াজ বেচছিল। আচ্ছা 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 আচ্ছা, 120 টাকা বেচছে, ওই 120-এর ঘাটতিটায় একবারে পাওয়াই দিছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমি যা দেখতে পাচ্ছি আপনার এই নাদিম ট্রেডার্সের যে হারে যে পেঁয়াজ আমদানি চলছে এবং পরিচালনায় মোহাম্মদ নাদিম হোসেন, নাম্বারটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার? হ্যাঁ আমার নাম্বার। মেসাস নাদিম ট্রেডার্স না? আচ্ছা, এই যে রসুন,
রসুন, নতুন রসুন আসবে, সবাই চিন্তিত রসুন আসছে কিনা সবাই জানতে চায় এবং প্রশ্ন করেছিল আপনার কাছে। নতুন রসুন রানিং হয়ে গেছে, টুকটাক আসতেছে, 50 বিক্রি হয়, 45 বিক্রি হয়, 40 বিক্রি হয়। আর পুরাতন? পুরাতনটা উপরে বিক্রি হয় 65, 60, 65, 55, 50। এই যে এটা একটু নর্মাল আছে 30 টাকা। 30 টাকা। হ্যাঁ। আচ্ছা, এবং আজকের বাজারে এই যে আলু কত বিক্রি চলছে ভাইজান? আলু চলতেছে আপনার 11 টাকা, 12 টাকা, 13 মার্কেটে? টাকা। এটা কি মার্কেটে বিক্রি চলছে? এই শ্যামবাজারে পাইকারি আলু বিক্রি চলতেছে 11 টাকা, 12 টাকা। আচ্ছা আচ্ছা, আজকে আজকে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আর নাদিম ভাই, মাথায় 14 টাকা, 15 টাকা আলু। নাদিম ভাই, মার্কেটের আবাসস্থল এবং চাহিদা কিংবা বেচা বিক্রি অনুযায়ী কেমন বুঝতেছেন? এগুলা সব দেখতেছেন ঘরের মধ্যে, এগুলা সব পেঁয়াজ, সব পেঁয়াজ আমার নিজের কিনা। আচ্ছা, আপনার বারে বারে বলি, এগুলা দেখেন প্রত্যেকটা মালই আমার নিজের মার্কেট থেকেই কেনা, এই শ্যামবাজার থেকেই। এই কেনার মধ্যেও আবার দেহ লোকে বেচা, তারপরেও মার্কেটের চেয়ে আটানা ছেড়ে না কম হয়ে যায়। না মার্কেটে যে না কম বেশি, পাইকারি বেশি। কিন্তু আপনার 10 টাকা করে বস্তায় যদি লাভ হয়, 100 বস্তা বেচা বললে 1000, 20 টাকা করে হলে 2000, 30 টাকা করে হলে 3000। বুঝেন নাই? কিন্তু আপনার বেচা বিক্রি অনুযায়ী এবং কিংবা কাস্টমার ক্রেতাদের চাহিদা অনুযায়ী এই পেঁয়াজ আর কতদিন মার্কেটে থাকবে? এটা আরো 1 মাস থাকবো। 1 মাস থাকবে, তারপরে হালি পেঁয়াজ দেখতে পাবো। খালি পেঁয়াজ দেখতে পারবেন। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের পেঁয়াজের চাহিদা এবং পেঁয়াজ আমদানি অনুযায়ী কি ভারতীয় পেঁয়াজ লাগবে? এখন ভারতের পেঁয়াজ লাগবে না, এখন ভারতের পেঁয়াজ লাগলে পেঁয়াজ হয়তো 15 টাকা কেজি। 15 টাকা কেজি? 15 টাকা কেজি, মানে এত কম তো? এত কম তো। হাই হাই, কি কোন ভাই? এটা কি বিশ্বাস হয় না? আমি আপনার 120 টাকায় থেকে নামাইতে 120 টাকা নিউজ দিই নেই আপনারে। তা তো অবশ্যই। তাইলে এখন বর্তমানে দিতাছি 30, 32, 35, 38। বাজারটা কি? বাজারটা 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ কমে গেছে না? হ্যাঁ, জি জি। 120 টাকা হলে কত হয়? 120 টাকা করে তো আপনার 35 তাহলে এখন শুধু 40 টাকা আছে বাজার। সর্বোচ্চ 40? সর্বোচ্চ 40 আছে, 40? খাওয়ালো আছে 40 আর পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আর ওই সময় আসলে 120, তাহলে 2 ভাগ তো গেছেই গা, 2 ভাগ চলে গেছে। চলে গেছে না? জি 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 জি। আর তার মানে আমাদের 30 টাকা করে পড়তেছে। 30 টাকা, 40 টাকায় আপনার সর্বোচ্চ মাল আপনার খুচরা বাজারে 50 টাকা বিক্রি করতেছে সর্বোচ্চ। মানে একদম ভিআইপি মাল, হাত বাসা মাল 50 টাকা বেচতেছে, তারপরের গুলা 40 টাকা বেচতেছে। এই বাজার এই হচ্ছে 40-50 খুচরা বাজার। পাইকারি বাজারে লগা, শ্যামবাজারে লগা 30 টাকায় থেকে উপরে 40 টাকা, উপরে 40 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। কেউ একটু ভালো মালটা নিলে 2 টাকা বাড়ায় নিলে 2 টাকা লাভ কম করে, কেউ একটু নিয়ম মালটা নিলে 2 টাকা লাভ, ওই দামে পরিশ্রম করে 1 টাকা লাভ বেশি করে। যে কমের মধ্যে বাড়ায় বেচবো, এটার মধ্যে পরিশ্রম করবো, বেচবো, হয়তো পরিশ্রম করে আটানা সেভ করতে পারে এই। আর বেশি না? হ্যাঁ। আচ্ছা, যেই মূল্য তালিকা জানিয়েছেন এটা কি আজকের জন্য নাদিম ভাই? আজকের জন্য, আজকের জন্য। আজকের জন্য। আর যারা যারা আপনাদের ক্রেতা তাদের উদ্দেশ্যে, কৃষকের উদ্দেশ্যে কি বলতে চান? কৃষকের উদ্দেশ্যে বলতে চাই, কৃষক একটু আস্তে ধীরে মাল উঠাইয়া বিক্রি করুক। এই যে বাজারটা আছে, এই বাজারে চায় 2-4-5 টাকা বাড়বে বাজার, এটা আশা করা যায়। আর পাইকারদেরকে কি বলতে চান? পাইকাররা তো, ক্রেতারা তো আরামই পাইতাছে মাল টাল নিয়ে, এরা তো আচ্ছা, খুব আচ্ছা। মজে আছে বর্তমানে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।